দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আমি টক দই দিয়েছি ওই কারণে চিনিটা দেওয়া। তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারো। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। আজকে তো নীলষষ্ঠী, নীলষষ্ঠীর জন্য আমি আজকে সারাদিন উপোস করেছি। এবার উপোস করেছি তো কি হয়েছে, ছেলে তো আবদার করছে, মা আমাকে কিছু রান্না করে খাওয়াও। সারাদিন আমি রান্নাবান্না সেইভাবে করিনি, এবার আমার শরীর খুবই খারাপ, তার মধ্যে দিয়েও ছেলের আবদারটা পূরণ করতে হবে, কারণ সন্তানের জন্যই পুজোটা করেছি। সেই সন্তানই যদি কিছু আবদার করে তাহলে না করলে ভালো লাগে বলো? তাই সেই ছেলের আবদারে আমি তৈরি করতে চলেছি কারি পনির। কেন কি আজকে তো নিরামিষ, তাই জন্যই পনির দিয়েই করবো। চলো কিভাবে কি করছি তোমাদেরকে দেখাবো। কারি পনির তৈরি করতে এখানে আমি পনির নিয়েছি প্রায় 350 থেকে 400 গ্রাম মতো। এবার পনিরগুলোকে আগে আমি পিস পিস করে কেটে নেব, আমার যেমন সাইজের লাগবে তেমন করে কেটে নেব। এবার কারি পনির করতে কি কি লাগছে পনির ছাড়া সেটাও চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে লাগছে কারি পাতা। কারি পনির বলতে পনিরের কারি তো থাকছেই, কিন্তু মেন হচ্ছে লাগবে কারি পাতা। এই দেখো কারি পাতাগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছি, এখান থেকে যতটা লাগবে আমি নিয়ে নেব। এবার আর কি কি লাগছে সেটাও চলো দেখিয়ে দিই। থাকছে টক দই, চারমগজ, পোস্ত, কাজু, কাঁচা পাকা লঙ্কা আর টক দই। এই সমস্ত কিছু আমি সুন্দর করে একটা পেস্ট করব। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, এর মধ্যে একে একে পেস্ট। প্রথমে এখানে দিয়ে দেব চারমগজ আর পোস্ত দানা, দিয়ে দেবো এখানে টক দই। এবার একটা আমি বাটি নিয়েছি, এই বাটির মধ্যে এই যে পনিরগুলো একে একে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে একটু ঝাঁকিয়ে নেব। কেটে রাখা যে মশলাটা সেটা এই পনিরের মধ্যে দিয়ে দেব, দিয়ে মেখে নেব। এই যে বাটির থেকে সমস্ত মশলা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না এমনি লঙ্কার গুঁড়ো, তোমরা কাশ্মীরিও দিতে পারো। দিয়ে মেখে নেব। ওপর থেকে একটু দিয়ে দেবো রিফাইন অয়েল, বা ঘিও দেওয়া যেতে পারে, তবে রিফাইন অয়েল দিলে ভালো হবে। দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এই পনিরকে আমি মিনিট 15 ম্যারিনেট করে রেখে দেব। এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি রিফাইন অয়েল। অয়েলটা একটু গরম হবে, গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব ওই সেই কারি পাতা। দেখো কারি পাতাটা এইভাবেই আমি ফোড়ন দেব। এই দেখো এইভাবেই চটপট করছে। এবার আমি দিয়ে দেব মেখে রাখা এই যে পনিরগুলোকে। খুব ইজি রান্নাটা, এভাবে দিয়ে দেব। এই বাটি থেকে ভালো করে কেচেও দিয়ে দেব, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। বাড়িতে ধরো লোক আসলো, নিরামিষ খাওয়াতে হবে, এটা আমিষের ক্ষেত্রেও তোমরা এইভাবেই করতে পারো। সেক্ষেত্রে এখানে পেঁয়াজ দিতে পারো, রসুনটা খুব একটা চলে না, যাতে পনিরগুলো না ভেঙে যায়। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু চিনি। চিনিটা এই মশলার সাথে কষতে কষতে দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আমি টক দই দিয়েছি ওই কারণেই চিনিটা দেওয়া। তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারো। এই যে এখানে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে। আমি তো এখানে হলুদ ব্যবহার করলাম না, তোমরা হলুদ দেবে না, এরকমই রাখবে। এর মধ্যে এখন দিয়ে দেবো অল্প করে বাটি ধোয়া জল, এই যে মশলার বাটি ধোয়া জল। দারুণ একটা স্মেল বেরোচ্ছে অলরেডি রান্নাটা থেকে। এই রান্নাটা করতে করতে আমি একটা জিনিস ভুল করেছি, তোমরা কি বলতে পারবে বন্ধুরা? তোমরা বলতে পারবে না, তোমরা কমেন্টে বলবে। আমি একটা জিনিস ভুল করেছি, রান্নাটায় কিন্তু আমি লবণ দিইনি, যে মাখতে যে লবণটুকু ব্যবহার করেছি ওইটুকু, তাছাড়া আর লবণ দেওয়া হয়নি। তার জন্যই আমি অল্প করে একটু লবণ দিচ্ছি, এটাই আমার ভুল, আর কিন্তু কোনো ভুলই না।
এই ভুলটা বড় ভুল, কারণ টেস্ট এটাতে হেরফের করে। রান্না কিন্তু একদম রেডি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, একদম কম সময়ে পনিরের একটা দারুণ রেসিপি। চলো এবার প্লেটে তুলে তোমাদেরকে দেখাবো। এই যে ছেলের আবদারের কারি পনির রেডি হয়ে গেছে বন্ধুরা। শুধু তোমরা লুকটা দেখো, দেখো কি সুন্দর হয়েছে, দেখো শুধু তোমরা। আর এটা তো আমি আজকে খাবো না, কারণ আমি তো আজকে উপোস করেছি, তাই ছেলের জন্যেই বাড়ছি, যেহেতু ওর আবদারেই বানানো। দেখি ছেলের পছন্দ হবে কি না। আমি আমার মতো করেই বানালাম, তবে দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে। এবার কারি পরোটা বানিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। এই কারি পনির আর কারি পরোটা দারুণ কিন্তু কম্বো, তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো। চলো, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, তা না হলে কিন্তু নতুন ভিডিও দেখতে পাবে না। এবার আমার ছেলের মুখে একটু আমি দিই, ও তাহলে বলুক খেয়ে। এবার ক্যামেরা মোবাইলটা আমি ধরছি। পরোটাটা ছেড়ে কেমন নরম হয়েছে, কেমন কেমন হয়েছে? নরম তো খুব সুন্দর হয়েছে। এবার খেয়ে বল কেমন হয়েছে। কেমন হয়েছে? ফাটাফাটি ফাটাফাটি হয়েছে, তাই না? ফাটাফাটি। দেখো বন্ধুরা, পরোটাটা একটুখানি দেখা পনিরের সাথে, দেখো কি সুন্দর হয়েছে। ও পনিরটা ভেঙে দেখাই, এই যো পনিরটা একটু দেখা, একদম দেখাও কিরকম সফট হয়েছে। এবার মুখে দে, একটু পনিরটা মুখে দে, শুধু পনির মুখে দে। আচ্ছা এমনি খাচ্ছিস, খা। কেমন হয়েছে? হ্যাঁ, অসাধারণ, তাই না? পনিরটাও যেরকম রান্নাটাও সেরকম হয়েছে।